আমার ভাইয়ের যেন কি হয়েছে, কথাবার্তা যেন কেমন ধরো বদলে যাচ্ছে। ও ভাই, তুমি যদি তাকে এত ভালো করেই চেনো তাহলে হাঁটতে দিচ্ছ না কেন? জানো সে আমার নতুন বউকে তার একখানি সাহসে বাইরে দেখা করতে বলেছিল। আমার তো মনে হয় আজকের পর আর কোনোদিনও বলবে না। কেন বলুন তো? আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনার সাথে ওনার কিছু একটা হয়েছে। আপনার সাথে কি ওনার কোনো ঝামেলা হয়েছে? আমি যদি লোকটাকে দেখতে পেতাম না, ভালো করে মজা বুঝিয়ে দিতাম। হ্যাঁ একদম, এই লোকটা না আমাদের পুরো আনন্দটা একদম মাটি করছে। যাই হোক, লোকটা যখন এখানে নেই তখন তাকে নিয়ে কথা বলে তো লাভ নেই। ডাক্তারবাবু, আপনি ঠাকুরটা আমাদের দিয়ে দিন, আর উনি যেটা অ্যাডভান্স করেছেন সেটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আরে বাবা, আগে উনি ক্লেম করুক, তারপর তো এখন কেন দেবে? কি মুশকিল, উনি যখন অ্যাডভান্স করেছেন ক্লেম তো করবেনই। আরে বাবা, সবাইকে আর টাকা ইনভেস্ট করে ক্লেম করার জন্য? কেউ কেউ ইনভেস্ট করার জন্য টাকা দেয়। মানে? না মানে, লোকটা যে এতগুলো পুতুল কিনে নিল তার পিছনেও তো নিশ্চয়ই কোনো কারণ আছে। ওইটাই তো আমাদের ভুল হয়েছে। সেদিন না ওকে ওই সব পুতুলগুলো আমাদের বিক্রি করে দেওয়া আমাদের ভুল হয়েছে। এই কথা হলে 100 কথার 1 কথা, হক কথা বলেছিস। আর কোনোদিন যদি আসে মুখে এমন ঝড়ুর বাড়ি মারবো না। ও পুপুল বাবা, তুমি এমন ধারে চমকে উঠলে কেন? তোমাকে তো আর ঝাড়ু মারবো বলিনি। না না, তা কেন বলবে? আমার মন বলছে আজকে একটা সাংঘাতিক কাণ্ড হবে। আমারও তাই মন বলছে। আপনারও মন তাই বলছে ডাক্তারবাবু? কি মনে হচ্ছে যে ওই রাজদেব সিং এখানে এসে ঝামেলা পাকাবে? আমার অবশ্য তা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে রাজদেব সিং আর কোনোদিনও সামনেই আসবে। আচ্ছা, তুমি তো ঠাকুরটা পুরোটা বানানো অবস্থায় দেখোনি, যাও না একবার ঠাকুরটা দেখে এসো, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। কিরে চল, তোরাও সবাই চল। দেখবেন ডাক্তারবাবু, কোনো ঝামেলা ঝঞ্ঝাট যেন না হয়। আমরা কিন্তু সত্যি কোনো ঝামেলা চাই না। পুজোর আগে এরকম একটা আনন্দের সময় কোনো অশান্তি হলে তো আমি গ্যারান্টি দিচ্ছি কিচ্ছু হবে না। আপনি এতটা গ্যারেন্টি দিয়ে কথা বলছেন কি করে? সেই তো ডাক্তারবাবু, আপনি সবকিছু জেনেও গ্যারান্টি দিচ্ছেন কিভাবে? আপনি তো জানেন যে লোকটা কতটা টেটিয়া লোক। না না, তা অবশ্য জানে। তোমার কথাবার্তা ভাই কিছু মিলছে না। এদিকে বলছো জানো, এদিকে বলছো জানুনি, কিচ্ছুটি মিলছে না একটু। দিদি, জীবনে কি সব হিসেব মেলানো যায়? সব হিসেব মেলানো যায় না। তবে হ্যাঁ, আজকে আমি একটা হিসেব মিলিয়ে ছাড়ব। কি হিসেব মেলাবেন ডাক্তারবাবু? সেটা আছে এখন। সমুদ্র, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার ফোনটা একটু পেতে পারি? আমার ফোন নিয়ে আপনি কি করবেন? ভয় পাচ্ছ কেন? তোমার ফোনটা একটু দরকার আছে। আজকে তোমার ফোনটাই সব থেকে বেশি দরকার। মানে বুঝলাম। অ্যাকচুয়ালি আমার ফোনটা কাজ করছে না, তাই ভাবলাম তোমার ফোন থেকে একটা ফোন করি। ও এই ব্যাপার, সেটা বলুন। এই হচ্ছে তোর ফোনটা দে না। কেন? তোমার ফোন থেকে আমি কাউকে ফোন করতে পারিনি? না না, সেটা বলিনি ডাক্তারবাবু। আমি বলছি যে এখানে তো অত্রিরও ফোন আছে, ইনফ্যাক্ট সবারই ফোন আছে। আরে বা, তোমারটা দাও না, তোমার ফোনটা দাও। ডাক্তারবাবু কখন থেকে ফোনটা চাইছেন আর তুমি? এই তুমি একদম বড় বড় কথা বলবে না, তোমার কিন্তু এখনো বিপদ কাটেনি। হ্যাঁ গা চাঁদ বাবা, আমার ভাইকে 2 মিনিট ফোনটা দিলে কি তোমার ফোনটা ক্ষয়ে যাবে না? ও চিপবে খেয়ে নেবে। তোমার তো এমন হিংসে হিংসে মন ছিল নি আগে। হ্যাঁ, ওই ইদানিং হয়েছে আর কি। কি বলছেন এসব? আপনার কি ধারণা যে আমি হিংসা করে ফোনটা আপনাকে দিচ্ছি না? দেখো দিদি, তোমার ছেলে রেগে যাচ্ছে। আরে বা, তুমি কি মজা করাও বোঝো না? তোমার ফোনটা একটু দাও, আমি একটা জরুরি কথা বলবো। তুমি ততক্ষণ গিয়ে ঠাকুরটা দেখো, যাও যাও, দাও ফোনটা দাও। থ্যাংক ইউ, যাও। ডাক্তারবাবু, আপনি কিন্তু ব্যাপারটাকে একদম সিরিয়াসলি নিচ্ছেন না। আমাদের সকলেরই কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। মানে ওই সিং লোকটা যে কতটা খারাপ সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু আজ যেটা শুনলাম, মানে কাকুনকে যে সমস্ত প্রস্তাব দিয়েছে। খুব খারাপ লোক, তার থেকেও বেশি খারাপ আমি। তাই আমি ঠিক করেছি আজ ওরই একদিন কি আমার একদিন। আজ নয় ও থাকবে, নয় আমি থাকবো।
এই একই কথা তো আরেকজনও বলে যাচ্ছে তখন থেকে। সব কথা শুনে না আমার আমার খুব ভয় করে। আচ্ছা তোমরা শখ করে মিলে এক কথা কেন বলছো বলো দেখিনি, আমি তো বুঝতেই পারছি না। অ্যাকচুয়ালি আমি শুধু মুখে কথা বলি না, আমি যেটা বলি সেই কাজটাই করি। এ কি ডাক্তারবাবু, আপনি যে বললেন আপনার ফোন কাজ করছে না? আরে বাবা, আমি তো তোমাকে বললাম ঠাকুরটা দেখতে, যাও না ঠাকুরটা দেখো না। ও আচ্ছা, তার মানে নিশ্চয়ই আমার ফোনটা আপনার। আরে বাবা, দরকার আছে তাই না নিয়েছি। ও আমার ফোন বোধহয়, দিন আমি ফোনটা ধর। আরে দাঁড়াও দাঁড়াও, ফোনটা ঠিকই তোমার, কিন্তু ফোনটা তো আমি করেছি। হ্যালো নতুন বউ, এইসব চিন্তা করে করে আমার ভাইয়ের মাথাখানে কি খারাপ হয়ে গেল লো? হ্যাঁ, চাঁদ বাবা তো সামনে দণ্ডায়মান, তারপরেও কেন ওর ফোনে ফোন করতেছে বল দেখিনি? হ্যাঁ, সামনাসামনি কথা বলে নিলেই তো হয়। তুই কিছু বুঝতে পারছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না মামনি। আরে দিদি, আমি তোমার চাঁদ বাবাকে কোথায় ফোন করেছি? আমি তো আমার ফোন থেকে ওই রাজদেব সিংকে ফোন করেছি। এই দেখো কার নাম্বার উঠেছে, রাজদেব সিং। দেখো ভাই আমি কিছু বুঝতে পারছি না। দিদি, আমি বলেছিলাম না আজ ও থাকবে, না হয় আমি থাকবো। তাই আজকে রাজদেব সিংকে সারা জীবনের মতো এখানে শেষ করে দিলাম। সমুদ্র, তুমি ডুয়েল সিম নিয়েছিলে না? তুমি পারো সমুদ্র, সোজা সরল একটা মেয়েকে পেয়ে বউটাকে এইভাবে নাস্তানাবুদ করছো। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না, এইসবের মানে কি? মানে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। তার মানে মানেটা তুই এখনো বুঝতে পারিসনি? আমি কিন্তু বুঝে গেছি। হ্যালো, আমি কি শুধু বুঝতে পারছি নি? কোনোদিন কথা বলবো না আমি তোমার সাথে, কোনোদিন না। তুমি এরকম ভাবে আমাকে কষ্ট দিলে। বলেছিলাম না যে একই সঙ্গে একই আকাশে দুটো সূর্য একসাথে থাকতে পারে। তাই আজ থেকে সমুদ্র থাকলো আর রাজদেব সিংকে বিদায় জানালো। ডাক্তারবাবু সব যখন জেনেই গেছিলেন তা আমায় আগে থেকে বলেননি কেন? দিন এবার ঠাকুরটা দিন, নিয়ে যাই, আর দেরি করে লাভ নেই। আর পুজোর 4 দিন আমাদের বাড়িতে নেমন্তন্ন, সেটা ভুলবেন না যেন। অবশ্যই যাও। ছি 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 ছি, চাঁদ বাবা। টুপুল, বাজারে 8 ঠাকুর ছিল না?